এটি সুন্দরগঞ্জ মিরগঞ্জ শ্মশান ঘাট। এখানে একটি অতি প্রাচীন বটবৃক্ষ আছে, অত্যন্ত সুশীতল এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। এটি সুন্দর একটি গাছ। এটি শ্মশান ঘাট, এখানে দাহন করা হয়। এটা সুন্দরগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড কর্ণীপাড়ায় অবস্থিত। এখানে গরমের দিনে এলাকার মানুষ ছায়া নেয়, বসে থাকে। আমাদের এই এলাকার এইটা গাছ দেখতেই পারছেন, এটা আমাদের মিনাল দাদা 4-5 বছর আগে মারা গেছেন, উনি লাগাইছিল। বেশি না, 30 বছরের কাছাকাছি হবে। তো এই গাছটার আপনারা ওই পাশে দেখলে দেখতে পারবেন, মানে মাটি নাই, তারপরও গাছটা কিভাবে শিকড়টা কিভাবে মনে করেন যে গাছের মূল অংশটা কিন্তু অল্প, একজনই ধরা যাবে, কিন্তু এই বাকিগুলো এত বড় দেখা যাচ্ছে। এটা শিকড়, মানে খাদ্য যাতে সব ডালে পৌঁছে সেইভাবে সংশ্লেষণের মাধ্যমে সে সুন্দর একটা মনে করেন শিকড়। এই বট গাছ আমার এই কারণে ভালো লাগে। তো আমরা এলাকাবাসী সবসময়, এই গরম আসতেছে এখন দুপুরবেলা, সবাই এখানে মানে শ লোক প্রতিদিন এখানে আড্ডা দেয়, সবসময় লোক সমাগম থাকে, মানে প্রশান্তি, একটা মানসিক একটা প্রশান্তি পাওয়া যায় এখানে আসলে। আর আমাদের শহর অঞ্চলে সেইভাবে আমরা নিঃশ্বাস নিতে পারি না, কার্বন ডাই অক্সাইডের বেশি পরিমাণ। আর আমাদের এই গ্রামে অনেক গাছ, মানে আমাদের এলাকায় রাতের বেলা যখন সকাল হয়, এই বসন্তর সময়ে এত কোকিল ডাকাডাকি করে, খুবই ভালো লাগে। মানে আমার বাসায় অনেক গাছ আছে, আমার বাসাতেও অনেক পাখি, বিভিন্ন ধরনের পাখি থাকে, খুবই ভালো লাগে পাখি। আসলে আমরা ছোটোবেলায় যখন তারাপুরে ছিলাম সেই সময়েও পাখির ডাকে আমার ঘুম ভাঙতো। আমাদের একটা বাঁশ ঝাড় ছিল অনেক বড়, সেখানে অনেক পাখি থাকতো। তো এই ঘটনাগুলো পাখি আছে, বা আমাদের এই গ্রামে পাখির সংখ্যা বেশি, এই কারণে অনেক ভালো লাগে। তো আপনারাও বেশি বেশি গাছ লাগান, পরিবেশকে বাঁচান, পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মজার ব্যাপার হলো, এখানে গাছের শিকড়েই বসার সুন্দর জায়গা। এখানে মানুষকে বসার জন্য আলাদা কোনো চেষ্টা করতে হয় না। এখানে গাছের শিকড় এমনভাবে আছে যে এখানে গাছের শিকড়েই সুন্দরভাবে বসা যায়, এজন্য মানুষ অতি সহজেই এখানে বসতে পারে। এখানে আসলে শান্তি বোঝায়, খুব ভালো লাগে। এখানে কেমন লাগে খুব ভালো সময় কাটাইতে? বসে অনেকগুলো আসে, সবাই বসে এখানে। এই যে আরো একজন আসতেছে, এখন আরও একজন আসতেছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখানে এলাকার মানুষ সারাদিনে কম বেশি কাজ কর্ম সেরে একবার হলেও সে এখানে সময় কাটানোর জন্য আসে বা ঠান্ডা জন্য আসে। এবং এর শিকড়গুলো এমনভাবে ছড়িয়ে গেছে যে গাছটাকে খুব মানে শক্তিশালী করে ধরে রেখেছে। তারপরে নদীর ধারের যে অংশটি, সে অংশটি, মিথিল আসো এদিকে আসো, নিচের যে অংশটি এটা মাটি সরে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দেখলে বোঝা যায় গাছ কিভাবে, দেখেন ওর জীবন বাঁচানোর জন্য কিভাবে শিকড়গুলো মনে করেন ছড়ায়া ছিটায়া দিছে, আর পড়ার কোনো সম্ভাবনা নাই। যদি বড় ধরনের ঝড় তুফানও আসে, সাইক্লোনও আসে, তারপরেও এই গাছ আর সে উপরে ফেলতে পারবে না, এমনভাবে শিকড়গুলো সে ছড়ায়া ছিটায়া দিছে, অকল্পনীয়। মানে গাছের যে জীবন আছে এবং বুদ্ধি আছে, এই গাছ না দেখলে বোঝা যাবে না। গাছ নিজে নিজেই তার আত্মরক্ষা করেছে। উপরটা একটু দেখান, ওই উপরে কিভাবে কিভাবে নামাইছে, একটু জুম করে দেখান। আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করেন। হ্যাঁ, পুরো গাছটা একটু দেখান, উপর থেকে নিচ পর্যন্ত।
তো গাছটার লোকেশন হচ্ছে মিরগঞ্জ বাজারের কন্নিপাড়া গ্রামে। তো আপনারা অবসর সময়ে অবশ্যই এখানে ঘুরতে আসবেন, মানসিক একটা প্রশান্তি পাবেন। ধন্যবাদ সবাইকে। এই ঐতিহাসিক একটি গাছ আমরা দেখতে পেলাম। গাছটি অতি চমৎকার এবং অতি প্রাচীন। ধন্যবাদ সবাইকে।